পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার আগে থেকেই প্ল্যান ছিল আমার ড্রয়িং রুমটাকে একটু নতুন রূপে নতুনভাবে সাজাবো। ফাইনালি আজকে সেই কাজটা কমপ্লিট হলো। কিভাবে কি করলাম সবকিছুই A to Z আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সেই সাথে বলতে পারেন ছোটখাটো একটা ড্রয়িং রুমের ট্যুরও আজকে আপনারা দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আমার সকল প্রিয় আপুদেরকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু প্রথম রমজান, সবার রমজান কেমন কাটছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই যে আমার এলোমেলো একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা ঘরে থাকলে ঘর যে এলোমেলো থাকবে এটা কিন্তু 100% সত্য কথা। আমরা হয়তো বা গোছানোর পরপরই আপনাদের সাথে রুমগুলো শেয়ার করি, এ কারণে আপনারা বেশি গোছালো দেখেন। তবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সব সময় যে একদম টিপটপ পরিপাটি থাকে, একদমই এলোমেলো থাকে না তা কিন্তু না। আমাদের ঘরও এলোমেলো হয়, তবে আমরা একটু গোছাতে বেশি পছন্দ করি বিধায় কিন্তু গুছিয়ে রাখি। এলোমেলো হয়তো বা সবসময় থাকে না, আবার সবসময় গোছানোও থাকে না, সব কিছু মিলিয়ে ঝিলিয়েই আমাদের বাসাটাও। তো যাই হোক, আমি যেহেতু ড্রয়িং রুমের সোফার কাভারগুলো ওয়াশ করেছি, তো ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো শুকানোর পরও এখানে এনে রেখেছি। আবার ড্রয়িং রুমটা গুছাবো বিধায়ও কিন্তু একটু এলোমেলো হয়ে আছে। তো আজকে হচ্ছে ফাইনালি সন্ধ্যার পর আমি ড্রয়িং রুম গোছানোর কাজটা শুরু করেছি। আমার সকাল থেকেই মাথায় প্ল্যান ছিল আমি ড্রয়িং রুমটা গোছাবো, তবে কাজের শিডিউল কোনোভাবেই মিলাতে পারছিলাম না। আমি সারাদিন এত কাজ করি, মনে হয় 10টা মিনিট বসারও টাইম পাই না। তবে কি কাজ যে করি আল্লাহ মাবুদ জানে, তো কাজ যেন কোনোভাবে শেষই হয় না। তো সারাদিন পর সন্ধ্যার পর ভাবলাম যে না, এখন একটু সময় পেয়েছি, তো এই সময়টা বসে না কাটিয়ে আমি এই কাজগুলোই করে ফেলি। আমি যেহেতু সোফাগুলো সরিয়ে একটু এদিক সেদিক করব, তো অবশ্যই সোফার নিচে থাকা ধুলোবালিগুলো বের হবে, তো সেগুলোও আমাকে ক্লিন করতে হবে। আমি কিন্তু পুরো ড্রয়িং রুমটা গোছানোর পর পুরো বাসাটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর মুছে ফেলেছিলাম। এই যে ড্রয়িং রুম গোছানো শুরু করেছি, বাচ্চারা তো এত বেশি এক্সাইটেড, মানে ওরা এত বেশি দৌড়ঝাঁপ লাফালাফি করছিল, পুরো ড্রয়িং রুমের ময়লা পুরো বাসাতে নিয়ে ফেলছিল। ওই যে দেখেন রোজার পায়ের অবস্থাও কিন্তু খারাপ, তারপরেও কিন্তু তাকে না করা সত্ত্বেও সোফার মধ্যে উঠেছে। সোফা আসলে এভাবেই ময়লা হয়, আর এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের সোফা আপনারা অন্তত বাচ্চাওয়ালা মানুষ কেউ কিনবেন না। যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে, একটু বয়স হয়ে গিয়েছে আপনাদের, তো আপনাদের আর ঝামেলা নেই, তো চাইলে আপনারা নিতে পারেন। তবে যাদের ঘরে বাচ্চা আছে তারা এরকম সোফা কখনোই নেবেন না, কারণ ওয়াশ করা যায় না, এই কারণে ময়লাটাও বেশি হয়। আর এই কারণেই কিন্তু আমি কাভার পরিয়ে রাখি সব সময়। আচ্ছা, আমার বাসার পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে ছাদ ঢালাই হচ্ছে আজকে, আর প্রচুর পরিমাণে শব্দও হচ্ছে। তো আপুরা আমার ভয়েসে হয়তো বা কিছু নয়েজ আসতে পারে, তো বিষয়টা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার আজকের ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন সব আপুদের কাছে বলবো, প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের প্রতিটি লাইক কিন্তু আরও একজন দর্শকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে অনেক বেশি সাহায্য করে। আপনারা খুব কম লাইক দেন আমার ভিডিওতে, আর আমিও যে ঘটা করে আপনাদের কাছে চাই বিষয়টা এমনও না, তবে মাঝে মাঝে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার যেহেতু ওই যে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা এখনো ক্লিয়ার হয়নি, আর বর্তমানে ঠান্ডা লাগলেই না কাশির সমস্যাটা হয়ে যায়। কাশির সমস্যা হলে দেখবেন যে কথা বলতে অনেক কষ্ট হয়, গলায় আটকে যায়। আমিও কিন্তু বারবার ভয়েসটা কেটে কেটেই দিচ্ছিলাম, অনেক বেশি মানে গলায় আটকে যাচ্ছিল, খুসখুস করছিল, সেই সাথে কাশিও হচ্ছিল। সব কিছু মিলিয়ে বর্তমানে ভয়েস ওভার করতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা হয়তো বা এত স্মুথলি ভয়েসগুলো শুনতে পান না, তবে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা আমার ভয়েস শুনেই মূলত আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন। আমি অনেক কমেন্ট পাই এই ধরনের। রিসেন্ট একজন আপু তো আমাকে ফোন দিয়ে মানে এত প্রশংসা করছিল, আপুর কথা শুনে তো আমার রীতিমতো লজ্জায় লেগে যাচ্ছিল। আপু বলছিল যখন নাকি আমি এই যে ঠান্ডা লাগা কণ্ঠে বলি আমার ভয়েসটা হয়তো বা শুনতে খারাপ লাগছে, সেই সময় নাকি আপুর কাছে আরো বেশি ভালো লাগে শুনতে। একজন মানুষকে কতটা ভালোবাসলে এই ধরনের কমেন্ট করতে পারে বলেন। আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, আপুর প্রতিটা কথাই মানে বোঝা যাচ্ছিল যে আপু কি পরিমাণ ভালোবাসে। আপু অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, আর আপু হচ্ছে মূলত আমার ভয়েসের প্রেমে পড়েই আমার ভিডিওগুলো দেখা শুরু করেছে। আসলে আমি এতটাও গুছিয়ে কথা বলতে পারি না, বা আমার ভয়েসটাও কতটুকু সুন্দর আমি জানি না, তবে আপুদের অনেক বেশি প্রশংসা পাই আর কি। আমার অনেক আপুরাই তো আসলে রমজানের প্রস্তুতি হিসেবে খাবার দাবারের প্রিপারেশনটাও অনেক নিচ্ছেন, তবে আমি কিন্তু কোনো খাবার দাবারই তৈরি করে রাখছি না, কারণ বরাবরই আমাদের রমজান মাস পুরোটাই আপনাদের ভাইয়া ডায়েট করে। সে সেহরিতে লবণ পানি ছাড়া কোনো কিছুই খায় না, মানে পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবে 1 লিটার বা 1.5 লিটারের মতো, এছাড়া কিছুই খাবে না। আর ইফতারে তো সে তার ওই যে সিদ্ধ সবজি, তারপর হচ্ছে
কি বলে ভাজা মাছ, ভাজা মাংস, এছাড়া কোনো কিছুই খাবে না, কোনো ধরনের ভাজা পোড়া কোনো কিছুই হবে না। ওই যে দেখা গেছে এবার একটু রোজা বড় হয়েছে, ও একটু ভাজা পোড়া খেতে চায়, এ কারণে হয়তো বা হালকা পাতলা একটু বেগুনি বা কি বলে ওই যে পেঁয়াজও, এগুলো টুকটাক কিছু তৈরি করব। ওই যে ছোলা ভুনা এগুলো খেতে আমারও ভালো লাগে না, আর আমিও ইফতারে পরপর না ভাত খেয়ে নিতেই বেশি পছন্দ করি, যাতে করে অ্যাসিডিটির প্রবলেমটা না হয়। এ কারণে কিন্তু খুব বেশি খাবার দাবারের প্রিপারেশন আমাদের বাসাতে নেই। আমার হচ্ছে বাসা গোছানো নিয়েই যত প্রিপারেশন ছিল যে আমি আমার বাসাটাকে অন্তত ডিপ ক্লিন করব, মানে কোনো ধরনের কোনো ময়লা টয়লা থাকতে পারবে না, সব কিছু ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। তবে এই যে ড্রয়িং রুমের সব কিছু সরিয়ে একটু নতুনভাবে সাজানোর প্ল্যানটা আমার অনেক দিন থেকেই মাথায় ছিল, সময় সুযোগ কোনোটাই করতে পারছিলাম না। ফাইনালি ভাবলাম রমজান উপলক্ষেই করে ফেলি, আর এতে করে কিন্তু রুমটা দেখতেও একটু অন্যরকম লাগবে, একটু রমজান রমজান ভাইবসও আসবে, যেহেতু রমজানের শুরুতেই এই কাজগুলো করছি। সব কিছু মিলিয়ে কিন্তু আমার ড্রয়িং রুমের যে ফাইনাল লুকটা এসেছে, আমার কাছে বর্তমানের লুকটাই বেশি ভালো লেগেছে। আমি যে খুব বেশি নতুন জিনিস অ্যাড করেছি তা না, সব কিছু আগের যে জিনিসগুলো সেগুলোই আছে। এই যে এখন যে লতাটা দিচ্ছি, এই লতাটা নতুন কিনেছি, সেই সাথে আরেকটা ফুলের ঝাড় কিনেছি নতুন, এই যে এখানে যে ঝাড়টা দিব এটা। এছাড়া কোনো কিছুই না নতুন কিনিনি, তাই এই দুইটা জিনিস কিনেছিলাম আমি অন্য পারপাসে। তবে বর্তমানে যেহেতু ড্রয়িং রুমটা ডেকোরেশন করছি, এখানেই দিয়ে দিচ্ছি, পরবর্তীতে না হয় সেই জায়গাগুলো ডেকোরেশন করে দেখাবো। তবে সেটা না ঈদের পরে হবে, ঈদের আগে আর সম্ভব না, কারণ আমি কিছুদিন পরেই বাবার বাসাতে চলে যাব, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না এখন। ঈদের পর যখন বাসায় এসে আবার সুন্দর করে সংসারটা শুরু করব, তখন হচ্ছে নতুন করে আবার সাজানো গোছানো শুরু করব। এই যে দেখছেন সুভানা বাবু, ওর দুষ্টুমির জন্য আর কোনো কাজ করে উঠতে পারছিলাম না, শেষ পর্যন্ত সোফার মধ্যে বসিয়ে রেখেছি যাতে করে নামতে না পারে আর আমরা রিল্যাক্সে কাজ করতে পারি। রোজা দৌড়াদৌড়ি করলেও কিন্তু ও আমাকে অনেক কাজে হেল্প করেছে টুকটাক, আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পেয়েছেন। এই জিনিসগুলো কিন্তু আমার অনেক কাজে এসেছে। ফাইনালি রুমটা গোছানোর পর ঠিক এরকম লাগছে। আমি খুব সিম্পল ওয়েতে সব কিছু গোছাতে পছন্দ করি। রুমের কিন্তু অনেক অনেক দেয়ালি ফাঁকা আছে, চাইলে আমি আর অনেক কিছু দিয়ে অনেকভাবে ডেকোরেশন করতে পারতাম, তবে ওই যে আমার সিম্পল ভালো লাগে, এ কারণে কিন্তু আমি সব কিছু সিম্পলই রেখেছি। দরজার পাশে আমি একটা স্নেক প্লান্ট দিয়েছিলাম, তো ওটা দেওয়ার পর কিন্তু অনেক ভালো লাগছিল, তবে ওটা ভিডিও করার পর মনে হয়েছে সেই সময় দিয়েছি, ওটার কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর এই যে দেখেন সাজানো শুরুতেই কিন্তু সুভানা এসে এগুলো ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আমি আসলে টি টেবিলের মধ্যে কোনো কিছু রাখতে পারি না, ও টান দিয়ে ফেলে দেয়, এ কারণে। সোফাগুলো আমার ডান দিকে ছিল, সেগুলো আমি জাস্ট বাম দিকে ট্রান্সফার করেছি। এখন মেন দরজাটা খুললেই এই কর্নারটা দেখা যায়, আর দেখতে বেশ গোছালো সুন্দর লাগে। আর আগে কিন্তু রুমের ভিতরে ঢুকলে বোঝা যেত, নয়তো বা বোঝা যেত না, দেখতেও ভালো লাগতো না। তো আমার কিন্তু সব কিছু মিলিয়ে এবারে ডেকোরেশনটা ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই দিকটাতে কিন্তু আমার সব বিজনেসের যে অর্গানিক হেয়ার অয়েল সেটা আছে। তো আপনারা যারা রোজার চুল দেখে লোভ করেন যে এরকম সুন্দর চুল যদি আমাদের বেবিদেরও হতো বা আমাদের মাথায়ও হতো, তারা কিন্তু খুব সহজেই আমাদের রোজা হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন। আমাদের রোজা হেয়ার অয়েল আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে তৈরি করে থাকি, আর আমাদের তেলে 100% গ্যারান্টি। আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি থাকলে সেটাও দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের তেলটি ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। যত দিন যাবে তত ভালো একটা রেজাল্ট উপলব্ধি করতে পারবেন। আমার যেসব আপুরা একবার আমার তেলটি নিয়েছে তারা কিন্তু সবাই এখন আমার রেগুলার কাস্টমার, কারণ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো উপকার পেয়েছে। চুল ভালো রাখার জন্য আমাদের কিন্তু তেল ইউজ করতেই হয়, তবে বাজারে কেনা কোনো তেলই কিন্তু আমাদের চুলের কোনো উপকারে আসে না। চুলকে ভালো সুন্দর রাখার জন্য কিন্তু অবশ্যই একটা ভালো মানের অর্গানিক হেয়ার অয়েল আপনাদেরকে ব্যবহার করতে হবে, যেটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। 2টা বোতল একসাথে নিলে কিন্তু আপনারা একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন। সেই সাথে আমাদের তেল কিন্তু আপনারা 2 থেকে 2.5 বছর পর্যন্ত ঘরে রেখে ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো সাইড ইফেক্ট কোনো কিছুই কিন্তু আমাদের তেলে নেই। যারা তেলটি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। যেসব আপুদের চুল পড়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবং কি চুল বড়ও হচ্ছে না, একদম উস্কো খুস্কো হয়ে জটা পেকে আছে, তারা একবার হলেও আমাদের তেলটি ব্যবহার করে দেখেন, পুরো ম্যাজিকের মতো একটা রেজাল্ট পাবেন।